আছো? আমি আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তোমরা দেখতে পেলে কিছুটা মাছ ভাজা হলো, ব্রেকফাস্ট রান্না হলো। তো আমার এখনো স্নান টান হয়নি। এই অবস্থাতে আমি যাচ্ছি হচ্ছে এখন বাজারে বাজার করতে। আজকে সানডে, যেহেতু সানডে মানে তুমি বাজার করার এ থাকে। বটনি তো বেরিয়ে গেলো, তোমাদেরকে বললাম। এই জাস্ট উনি বেরোলো, আমি এখন যাচ্ছি বাজার করে এসে তারপরে স্নান করবো। মানে 11:30 পৌনে 12টা বাজে, এখন আমার স্নান। তো এখন চলে হচ্ছে মিষ্টির দোকানে টক দই নেওয়ার জন্য। তার থেকে এলাম। আর বাজার আজকে তেমন কিছু একটা হয়নি, নিয়েছি শুধু একটু আলু আর শসা আর দু একটা জিনিস। তো চলো তোমাদেরকে দেখে কি নিয়েছি। তো এখানে হচ্ছে বিরিয়ানি চালটা অলরেডি নেওয়া ছিল, হচ্ছে টক দই। আর এখানে মিষ্টি আলাদা যাওয়ার আগে এনে দিয়েছে গাছে হচ্ছে মাটন। তো আজকে হচ্ছে মাটন বিরিয়ানি। তো এখন মাটনটাকে ওয়াশ করে দেন এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। তার আগে বিরিয়ানি মশলাটা মানে আর কি। তো আজ ভেবেছি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট করে নিয়ে তারপর স্নান করবো। আর জানো তো আজকে আমাকে সমস্ত কিছুটা সিলাই করতে হবে, বিকজ আমার মিক্সিটা গেছে হচ্ছে খারাপ হয়ে, মানে ওর কর্ডটা কেটে গেছে। তো যত না বানানো হবে সব কিছু সিলাই করতে হবে। তারপর এই গুঁড়ো মশলাটাকেও আমাকে সিলে বাড়তে হবে। আর এখন আমি তার মধ্যে করছি হচ্ছে টিফিন টোস্ট। আর মা এখানে চা গরম করে দিয়েছে, যেটা খাবো খেতে খেতে। এর জন্য ব্রেস্তা ভাজা হয়ে গেছে। আর এই যে এখানে মাটনটা এখন কষা চলছে। আজকে আমার একটু লেট হয়ে গেছে বলে, নাহলে আমি মাটনটা অন্যরকমভাবে প্রসেস করে তারপরে মাটন বিরিয়ানিতে দিই। বাট আজকে নর্মালি যেইভাবে মাটন কষা করি সেইভাবেই আর কি মাটনটাকে প্রিপেয়ার করছি। মাটনটাকে খুব ভালো করে কষাতেই হবে, একদম খুব ভালো করে। তারপরে একটু প্রেশারে দিয়ে একটুখানি সফট হতে দেবো। মাটনটা কষানো হয়ে যাওয়ার পরে প্রেশারে সিটি দিয়ে নামিয়ে নিয়েছি। আবার এখানে সেম গ্রেভির মধ্যে আলুটা স্টিম হতে দিয়েছি। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, এটা কেমন ঝাড়াবো। আমার মাটন বিরিয়ানিটা পুরো রেডি, এটা দমে বসিয়ে দিয়েছি। জাস্ট এটাকে ঢাকা দেবো, দেন হচ্ছে দম হতে দেবো। বিরিয়ানিটা 10 মিনিটের জন্য কি 15 মিনিটের জন্য দমে দিয়ে দিয়েছি। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাচ্ছি। এই যে আমার এই অবস্থা, এখনো স্নান দান হয়নি, ঘড়িতে 2:45 বাজে। আর একটা জিনিস দেখাচ্ছি, বাসন মানে সকালবেলা ব্রেকফাস্ট থেকে নিয়ে হচ্ছে রান্না অবধি। মানে জাস্ট দেখো আমার সিচুয়েশনটা, তাহলে ভাবো এখন কি অবস্থা আমার। ভাই সানডেটা কেন আসে আমাকে কেউ একটু বলতে পারো? উইকে সানডেটা বাদ দিয়ে দাও। বেসিক্যালি তাদের জন্য যাদের বাড়িতে সারা সপ্তাহ যাই হয়ে যাক, ডাল আলু ভাতে হোক, সিদ্ধ ভাত হোক, মাছের ঝোল হোক, বাট সানডেটা এলে কেন এত খাওয়া কিসের? সানডেটা কিসের এত খাওয়া আমি বুঝে উঠতে পারি না, মানে কেন? এটা আমার রেডি হয়ে গেছে, বাবিনকে খেতেও দিয়েছি। আর বিরিয়ানিটার মধ্যে আমি কোনো কালার দিইনি। বেসিক্যালি মাটন বিরিয়ানি করলে কালার দিই না, সাথে সাথেই ভালো লাগে দেখতে। আর মা এখানে করছে চিকেন কষা। কোকা-কোলা আচ্ছা খেয়ে নাও, বাবাকে দিয়ে আনাচ্ছি। তো দেখে মা দাদাও খেতে বসেছে। গরম আছে, আস্তে আস্তে খাও, আমি স্নান করে আসি। তো এখানে দেখো দ্য রয়্যালের প্যাকেট, এর মধ্যে আছে হচ্ছে একটা কসমেটিক্সের জিনিস। আর রয়্যাল মানেই হচ্ছে কসমেটিক্স, আর আমার অধিকাংশ জিনিস সব রয়্যাল থেকেই নেওয়া। তো চলো ঝুলির ভেতরে হাত ঢুকিয়ে দেখি কি বেরোয়। দেখি কি বেরোয়। পুরো বেরোচ্ছে না তো। প্রথমেই হচ্ছে বিল, আর বিলের সাথে সাথে হচ্ছে বিলের প্রোডাক্ট। তো এই যে আমার লাইনারটা কত জন্ম শেষ হয়ে গেছিলো, বরকে বলে বলে ফাইনালি নিয়ে এসছে। এভরিওয়ান, তো এখন রেডি হয়ে নিয়েছে। আজকে রবিবার মানেই জানো হচ্ছে দুর্গা মন্দির যাওয়া। আজকে অনেক দিন পর আমি বাড়িতে শাড়ি পরেছি। শাড়ি পরে যে কতবার আয়নার সামনে গিয়ে দাঁড়িয়েছি আর কতবার সরেছি। আমার মনে হয় আমার মতন যারা শাড়ি খুব একটা পরো না, পরলে মনে যেন মনে নিজেকে দেখতেই থাকি। চলো যাচ্ছি দুর্গা মন্দির যাওয়ার জন্য। আজকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। রাস্তাটা কারা কারা চেনো কমেন্টে জানিও। কান্না করছো কেন? বাবিনের মনটা একটু খারাপ হয়েছে। প্রেম করাটা যেন সব জায়গায় দেখতে যায়। তো ভালো না, শীত চলে গেছে, গরম গরম পড়ছে, চারিদিকে লোকজন, মাঠে সব বাচ্চা কাচ্চা খেলছে, জাস্ট ওয়াও। আর ওই যে আমার বাবিন আসতেই খেলার সঙ্গী পেয়ে গেছে। আমি বিশালদার এখানে বসে আছি। আর অনেক দিন পরে আমরা সেইভাবে মাঠে বসলাম। মানে শীতের সময় হয়েছিল কি মাঠটা বন্ধ থাকতো ম্যাক্সিমাম টাইম, তো আমরা পার্কের ওখানে দাঁড়িয়ে থাকতাম আর বাবু খেলতো। আজকে ও খেলছে এখানে, আর আমরা বসে আছি। খেলে ঠেলে পুরো ঘেমে একাকার। রুমালটা দাও তো, শোনো তোমার রুমালটা দিয়ে মুছে দাও বাবুকে। পুরো ঘেমে চান হয়ে গেছে একদম। ভাল লাগছে অনেকদিন পরে এইভাবে খেলে। প্রায় অনেক দিন পরে এইভাবে খেলাধুলা হলো।
না আর খেলতে মনে চলো অনেক না অনেকটা হয়ে গেছে পাপা আর খেলবে না মামা চলো ওই সারাদিন অনেক হেঁটে হ্যাঁ চলো 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 আইসক্রিম খাবে কি মুস খাবে চলো হ্যাঁ বলো হ্যাঁ হ্যাঁ চকলেট পেলে তো হ্যাপি হবেই তারা আঙ্কেল রেডি করছে এখানে দেখো কাজু আর কিশমিশ ভর্তি তো এখানে এই মিল্কশেক এখানে পুরো ভর্তি ভর্তি সব কিছু দেয় কোনো কিছু কম থাকে না পেলে আর কিছু চাই না তো এই যেখানে একটা চকলেট দেওয়া হয়েছে শেক আর একটা হচ্ছে ম্যাঙ্গো তো আমি একা যেহেতু একটা খেতে পারবো না তো মিস্টার আল্লাহ আমি শেয়ার করে খাবো